এই বর্ষায় ঘুরে আসতে পারেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে। রাত কাটাবেন সুন্দরবনের পাশেই গোলপাতায় ঘেরা বনবিবি ফরেস্ট রিসোর্টের চমৎকার এমন ইকো কটেজে। খাওয়া দাওয়া করবেন বনের পাশে লেকের ধারে এমন চমৎকার লোকেশনে। অ্যাডভেঞ্চারের খোঁজে হাতে বাওয়া নৌকায় যেতে পারবেন সুন্দরবনের গভীরে। আর এই ট্যুরটা করতে 4 জনের একটা গ্রুপের জন্য খরচ হবে জন প্রতি ৩,৭০০ টাকা। এই টাকার মধ্যেই থাকবে মংলা থেকে রিসোর্ট পর্যন্ত বনের ভেতর দিয়ে 1.5 ঘন্টার চমৎকার বোট রাইডের মাধ্যমে নিয়ে আসা ও দিয়ে আসা, অর্থাৎ পিক আপ অ্যান্ড ড্রপ, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার, এবং এখনো পর্যন্ত যা যা বললাম সবকিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাবিব ইত্তিহাদুল। কিছুদিন আগেই ঘুরে আসলাম সুন্দরবনের পাশেই এই বনবিবি রিসোর্ট থেকে। কেমন ছিল আমাদের অভিজ্ঞতা আর কেমন খরচ পড়লো তাই বলবো আজকের ভিডিও। লেটস গো। আমরা ঢাকা থেকে এনা পরিবহনের সকালের এসি বাসে রওনা দিয়ে দুপুরে পৌঁছে যাই মংলা ঘাটে উঠে যায় রিসোর্ট থেকে পাঠানো বোটে। মংলা পর্যন্ত পৌঁছানোর গাড়ি ভাড়া ৩,৭০০ এর মধ্যে অন্তর্ভুক্ত না। এই বোট থেকেই তাদের প্যাকেজ শুরু। মংলা ঘাট থেকে করমজল ক্রস করে বনবিবি পর্যন্ত 1.5 ঘন্টার চমৎকার জার্নি। রিসোর্টে পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্কস, আর তাদের লবিটাও বেশ বড়, বেশ কিছু বসার জায়গা, ইনডোর গেম, বই দিয়ে সুন্দরভাবে সাজানো। একদম র চমৎকার। ওয়াও, লোকেশনটাই তো সেই লাগতেছে আমার কাছে। ওয়েলকাম টু বনবিবি। এছাড়া তাদের 2, 4 ও 6 জনের জন্য 3 ধরনের কটেজ, ভিলা ও ডুপ্লেক্স কটেজ আছে। সবগুলোতেই অ্যাটাচ বাথরুম, পাশাপাশি সুন্দর লাইটিং ডেকোরেশন। কটেজগুলো সিঙ্গেল রুম ও বারান্দা সহ। ভিলাগুলোতে 2টা রুম সহ প্রাইভেট দোলনা ও সিটিং প্লেস আছে। আর ডুপ্লেক্স কটেজ মূলত 6 বা আরো বড় ফ্যামিলি বা গ্রুপের জন্য। একটা প্রিমিয়াম ভিলাতে আজকে আমরা থাকবো। চলুন এই ভিলাটা দেখবো। প্রথমে হচ্ছে একটা ওয়াশরুম, মানে ঢোকার সাথে সাথেই একটা ওয়াশরুম। ইকো ভিলা এটা। এখানে একটা আয়না, এটা হচ্ছে থাকার জন্য এই রুমটা। উপরে ফ্যান, এইখানে হচ্ছে জানালা আছে 2টা। একটা হচ্ছে ব্যালকনির সাথে, আরেকটা হচ্ছে একদম নেচার দেখার জন্য। বাইরে কিন্তু জঙ্গল, এই যে গোলপাতা গাছগুলো দেখা যাইতেছে প্রচুর পরিমাণে। এটা কমফোর্টার দেখতেছি, 2টা বালিশ, 2টা বেডসাইড টেবিল, লাইট, হিউম্যান সাইজ একটা মিরর। এখানে হচ্ছে একটা সিটিং রুম আছে, কানেক্টেড ব্যালকনি। এখানে বসে গেম টেম খেলা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। ফ্যান আছে এখানে একটা, এখানে সুন্দর একটা লাইট আছে। সামনে হচ্ছে সুন্দরবনের সেই ক্যানেল, 2টা ক্যানেল পাশাপাশি হয়েছে, অথবা এই বড় ক্যানেলটা এখানে 2 ভাগ হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গায় আমরা আজকে স্টে করতেছি আলহামদুলিল্লাহ। 2টা এরকম ভিলা, 2টা কটেজ, আর হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ আছে যেখানে 6 জন থাকা যায়। ভিন্ন সাইজের গ্রুপ বা কাপলদের জন্য খরচও কিন্তু আলাদা। স্ক্রিনে তাদের প্যাকেজ প্রাইস দিয়ে রাখলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পাশাপাশি তাদের ফোন নাম্বারটাও দেওয়া থাকলো। কটেজ বা ভিলা যেটাই হোক, খাবার কিন্তু সবার জন্য সেম। আমরা 2 দিন ছিলাম। সকালে ছিল খিচুড়ি, দুপুরে একদিন মেইন কোর্সে মাংস, অন্যদিন সুন্দরবনের মাছ। এই হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম, বাট এর থেকে বড় হচ্ছে লোকেশনটা। দেখেন আমরা কোথায় খাওয়া দাওয়া করতেছি, একদম জঙ্গলের পাশে। আলু ভর্তা আর বেগুন ভর্তা, সালাদ, ভাত, ডাল, লাউ, আর হচ্ছে একদম দেশি মুরগি, সুন্দরবনের বনমোরগ না কিন্তু আবার। তবে বেস্ট ছিল ডিনারে চুই দিয়ে রান্না করা হাঁসের কালাভুনা, মানে চুই ঝালের সাথে হচ্ছে হাঁসের কালো ভুনা। এত মজা হয়েছে, টোটালি ওভারলোডেড একদম। খাবার আলহামদুলিল্লাহ 10-এ 10। দ্বিতীয় রাতে আমাদেরকে সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনার দিয়েছিল সুন্দরবনের ভিতরে গোলপাতা গাছের পাশে। ক্যান্ডেল লাইট ডিনার অন্যরকম একটা অভিজ্ঞতা। 2 দিনের ট্রিপের দ্বিতীয় দিনে গিয়েছিলাম হাতে চালানো বোটে সুন্দরবনের ভেতরে ক্যানেল ক্রুজিং এ। চুপচাপ বসে থাকতে হয়, কপালে থাকলে বন্য প্রাণী দেখার সৌভাগ্য হতেই পারে। আর এখানকার কমন একটা বিষয় হচ্ছে কুমির আর শিশু বা লোকাল ডলফিন বলতে পারেন। প্রচুর ছবি তোলার জায়গা, পাশাপাশি কটেজ থেকে লবি পর্যন্ত যে ওয়াকওয়ে, সেখানে ঝুলন্ত ব্রিজের আদলে করার ডিজাইন চমৎকার লেগেছে। তো এই ছিল আমাদের 2 দিনের বনবিবিতে থাকার অভিজ্ঞতা। হাতে সময় থাকলে আসার সময় ঘুরে আসতে পারেন করমজল। টিকিটটা নিজের কাটতে হবে। সেখানে আছে কুমির প্রজনন কেন্দ্র এবং বনের ভেতর দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা। আর হাতে কিন্তু অবশ্যই কোনো খাবার দাবার রাখবেন না, বানররা কিন্তু দুষ্টু। কেমন লাগলো সুন্দরবনের পাশের বনবিবিতে আমাদের 2 দিন? পাশাপাশি তাদের রুমগুলো কেমন লাগলো? খরচটাকে একটু বেশি মনে হয় নাকি রিজনেবল? ছোট্ট একটা কমেন্ট করে জানান। আজকের মতো আমি লাবিব ইত্তিহাদুল বিদায় নিচ্ছি সুন্দরবন থেকে। আল্লাহ হাফেজ।